হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা বুঝতেই পারছো, বাড়িতে এসেছি। কালকে তোমাদেরকে শেয়ার করেছি ব্লগের মাধ্যমে। আর এই যে আজকে বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। এই দেখো মায়ের এই করবী গাছটায় কত ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে। আর বাবা এখন কোথা থেকে এলে? বাজার থেকে। বাবা এলো বাজার থেকে। এই যে বাজার থেকে কিনে এলে, বাজার থেকে কিনে এলে। ডিম, মাছ, ব্রেড, হ্যাঁ আর আলু, কাঁচা লঙ্কা। হ্যাঁ, এই সমস্ত কিছু বাজার করে বাবা নিয়ে এলো। মাছ রয়েছে ফ্রিজে, তা মাকে বললাম একঘেয়ে মাছ মাংস আর খেতে ভালো লাগছে না। কালকে তোমাদেরকে বললাম, দেখতে পেলে আর কি। একঘেয়ে মাছ মাংস খেতে আর ভালো লাগছে না, তো মাকে বললাম হালকা ফুলকা কিছু একটা করো। আর মা চলো সকালবেলা কি বানিয়েছে, একটা নতুনত্ব খাবার বানিয়েছে আমাকে বললো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর সারাদিন কি করছি না করছি সেটা যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করার। আসছি পরে। এই যে তোমাদেরকে বললাম মা কি একটা নতুনত্ব বানিয়েছে। হচ্ছে ডালিয়ার উপমা। এই প্রথমবার খাবো ডালিয়ার উপমা। সুজির উপমা খেয়েছি, কিন্তু ডালিয়ার উপমা খাইনি। এদিকে মা বানিয়েছে, আর এদিকে সবার জন্য খাবার একদম রেডি করে নিয়েছে। এই যে আমার, মায়ের আর কাকিমার। বাবা যেহেতু ডিম খায় না, বাবার রুটি তরকারি এই সমস্ত কিছু করা হয়ে গেছে। বহুদিন পর একই ফ্রেমে আবারও আমরা তিনজন, তো তিনজনা মিলে এই ডালিয়ার উপমা খাচ্ছি। খুব ভালো হয়েছিল। মানে আমি এই প্রথমবার খাচ্ছি। মা বলল যে সব সময় তো সুজির উপমা খেতে ভালো লাগে না, তা আজকে ডালিয়া দিয়ে উপমা করি, দেখি কেমন হয়। সত্যিই ভালো হয়েছে, একদম অন্যরকম একটা স্বাদ পাচ্ছি। আর আমার এই জ্বর মুখে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগছে। সকালবেলা খাওয়া দাওয়া করে এদিকে মা বলল এঁচোড় দুখানা রয়েছে, মাসির ছোটো মেয়ের বাড়ি থেকে গিয়েছিল মায়েরা, তো ওখান থেকে এঁচোড় পেরে নিয়ে এসেছে। আর এঁচোড়টা মা বললো কেটে দে, আজকে চিংড়ি এঁচোড় করবো, ভাই খেতে ভালোবাসে। তো এতদিন মা কাটেনি, এঁচোড়টা না একটু কেমন পেকে পেকে গেছে। তো দেখা যাক কেটে কতটুকু বেরোয় আর কি। মানে ভেতরে না বীজ হয়ে গেছে। আর আমি এই সমস্ত জিনিসগুলো কাটতে বেশ ভালোই পারি। তা মা বললো তুই কাট, তুই যখন এসেছিস তুই আমাকে একটু কেটে কেটে দে, আমি রান্না করব। তো তাই এই এঁচোড়টা কাটতে বসেছি। আর ওদিকে এঁচোড়ের এতটাই বীজ হয়ে গেছে ভেতরে, জানি না কি হবে আর কি। আর এদিকে এঁচোড় কাটতে কাটতে চলে এসেছে কাকিমা। এটা আরেকটা কাকিমা, কীভাবে পরিচয় দেবো জানি না, মায়ের বান্ধবী। তো যাই হোক এসছে তার নাতিকে নিয়ে। তো আমি এদিকে এঁচোড় কাটছি আর বলছি এঁচোড়ের তো বেশ বীজ হয়ে গেছে। তাই কাকিমা দিয়েছে হচ্ছে কচুর শাক আর ঘ্যাটকুল পাতা। আমি তো ভীষণ ভালোবাসি এই কচুর শাক ঘ্যাটকুল পাতা, মানে এই ধরনের জিনিসগুলো খেতে। তো কাকিমা রান্না করে নিয়ে এসছে আমার জন্যে। আমি বললাম যে দুপুরবেলা আমি ভাতের সাথে খেয়ে নেব। এদিকে সমস্ত কিছু এঁচোড়, চিংড়ি মাছটা অবশ্য বাবা সুন্দর করে ধুয়ে দিল। আর এঁচোড়টা তো আমি কাটলাম। আর আলু আর এদিকে পেঁয়াজ আদা রসুন মা সমস্ত কিছু পেস্ট করে দিল। তো এবার কি হয়েছে, মা এঁচোড়টা রান্না করছিল, ভাই এলো, ভাই বলল যে না মা তুমি আজকে রান্না করো না, আজকে দিদির হাতে এঁচোড় চিংড়িটা খাবো। তো যথারীতি ভাই যখন আবদার করেছে তো করতে তো হবেই, তাই না? তো এইদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প একটুই তেল দিয়েছি, দিয়ে যেহেতু ভাই বলেছে এঁচোড়ের হালকা পাতলা ঝোল খাবে, সেই কারণে একদম অল্প তেল দিয়ে করব। আর আজকে এঁচোড়টা একদম সিটি দেওয়া যাবেই না, এই কারণেই এঁচোড়টা একটু জাস্ট নরম নরম হয়ে গেছে তোমাদেরকে বললাম। তো ওই জন্যেই আমি ভেজেই এঁচোড়টা আজকে রান্না করব। তো ওইদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এরপর আলুগুলো ভাজবো, একটু নুন দিয়ে হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। আর মা ওদিকে বাটা মাছের ঝালটা করে রাখলো। আর মাকে বললাম তুমি যখন ওই বাটা মাছটা ওই তেলটাই ভেজেছো, তুমি তাহলে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে দাও। তা মা ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হেল্প করে দিল। এদিকে আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো তুলে নেব। আবারও ওই তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এরপর যে কেটে রাখা এঁচোড়গুলো রয়েছে ওগুলো সমস্তটাই দিয়ে নেব। তো আমি এই প্রথমবার এঁচোড় সিদ্ধ না করে রান্না করছি,
জানি না কেমন হবে, কারণ যদি সিদ্ধ করতাম তাহলে হয়তো এঁচোড়টা আর খুঁজেই পাওয়া যেত না। তো যাই হোক, এদিকে এঁচোড়টা ভাজতে ভাজতে ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম আবারও। তো দিয়ে আবারও নাড়াচাড়া করছি। আর এদিকে মাসি ফোন করেছে, মাসির সাথে কথা বলতে বলতেই রান্না করছি। মাসিরা খড়গপুর থেকে ফিরছে। তোমাদেরকে বলেছিলাম যে মায়ের ছোটো মামা মারা গেছে, তো সেই কারণে দিদা আর মাসি গিয়েছিল। মায়ের যেহেতু শরীর ভালো না, ওই কারণেই আমি মাকে যেতে না করেছিলাম যে মা দেখো তোমার শরীর ভালো না, তুমি যদি ওখান থেকে এসে শরীর খারাপ হয়ে যাও তোমাকে কে দেখবে বলো। তো সেই কারণেই মা আর যায়নি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো এঁচোড়টা ভাজা ভাজা হয়ে গেছে। আমি ওর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো যে পেস্টটা করা ছিল সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে আমি দিয়ে নিলাম। তো একদম হালকা পাতলাভাবে ঝোল করব, তো সেই কারণেই আমি মশলা বেশি দিলাম না। তো সমস্ত মশলাগুলো দিয়ে আবারও এঁচোড়টা কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে কষিয়ে নিলে পরে খেতে ভালো লাগে। আর ওদিকে মায়ের জন্যে মা একটু দুধ চা বসিয়েছে, দেখতেই পাচ্ছ হঠাৎ মায়ের মন চেয়েছে যে এখন একটু দুধ চা খাবে। তো ওদিকে কষানো হয়ে গেছে, আমি পাশের গ্যাসটায় একটু গরম জল বসাতে দিলাম। আমি একটু রান্নাতে গরম জল ইউজ করে থাকি, তোমরা কম বেশি হয়তো দেখেছো যারা আমার ব্লগ দেখো। তো ওইদিকে গরম জলটা বসিয়ে আবারও এঁচোড়টা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এদিকে এঁচোড়টা সুন্দর করে কষানো কমপ্লিট। আমি এরপর যে গরম জলটা বসিয়েছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম এঁচোড়ের মধ্যে। আবারও নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে হালকা হালকা ফুটলে পরে এঁচোড়টাও সিদ্ধ হয়ে যাবে, তার সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তাও ওদিকে মশলার কৌটোকাঠিগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখলাম। হ্যালো এভরিওয়ান, সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম, তারপরে দেখতেই পেলে মা রান্না আর চোখ মুখের কী অবস্থা। এই দুদিনের ঠান্ডাতে আর কালকে রাতে এত বিভৎস জ্বর এসেছিল, সে তোমাদেরকে বলার মতো না। 102 জ্বর, মা প্যারাসিটামল সমস্ত কিছু করে তখন রাত্রি মনে হয় 2 বাজে হয়তো সামথিং। তো ভীষণ শরীর খারাপ লাগছিল। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া করে এই জাস্ট একটু শুয়েছিলাম। তা ভাবলাম আমার শুয়ে থাকতে বেশিক্ষণ খুব একটা ভালো লাগে না। তো মা ওদিকে রান্না করছে বাটা মাছের ঝাল, আর এঁচোড়টা কেটে দিলাম আর কি। তো আমি মাকে বললাম, ভাই এসে বললো দিদি শরীরটা ভালো নেই, অবশ্য নাই করছিল। তো আমি বললাম আমি এঁচোড় চিংড়ি করি, অনেক দিন করি না এখানে। তো এঁচোড় চিংড়িটা আমি করবো, মাকে বললাম তুমি বাটা বাটা মাছের ঝালটা করো। তো যাই হোক চলো, মা ওইদিকে বাটা মাছের ঝালটা করুক আর আমি এঁচোড়টা রান্না করব। তো চলো যাওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেছে, ঘড়িতে এখন 12টা বাজে। দিয়ে স্নানটা করে নেবো একেবারে। তো চলো। তাই এঁচোড়টা বসিয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিলাম, আর এরপর এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তার আগে একটু মিষ্টি গরম মশলা সমস্তটাই দিয়ে নিয়েছি এঁচোড়ের মধ্যে। চিংড়ি মাছটা এই কারণে পরে দিলাম, আগে দিলে পরে কেমন একটা যেন হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি অবশ্য চিংড়ি মাছ খেতে খুব একটা ভালোবাসি না, তো সেই কারণে কোনো ব্যাপার নয়। তো যাই হোক, এদিকে আবারও স্টিমটা কমিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। আরও 2 মিনিট ফুটলে পরে আমি এঁচোড়টা নামিয়ে নেব। এঁচোড়টা আমি নিভা আগুনে বসিয়ে আমি সালে চলে গিয়েছিলাম। তো মাকে বলেছিলাম যে তুমি একটু দেখে নামিও, তাহলেই হবে নুন মিষ্টি ঝালটা ঠিকঠাক আছে কি না। তো ওদিকে স্নান করে নিলাম, আর যদি বেলা করে স্নান করতাম আরও বেশি ঠান্ডা লেগে যেত। তো আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার কি পরিস্থিতি। এটা নাকি ভাইরাল ফিভার চলছে আর কি শুনছি। সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম, বৃষ্টির ওয়েদার থাকলে কখনো গরম লাগে কখনো ঠান্ডা লাগে। এই তো এইভাবেই মানুষের শরীর খারাপ হচ্ছে। আর আমাকে তো মানে কিছু হলেই সবার আগে চেপে ধরে, এরকমই ব্যাপার। তো যাই হোক, এদিকে স্নান টান করে এসে আমি রেডি হয়ে নিলাম, আর মা ওদিকে স্নানে গিয়েছে। তো স্নান করে মা পুজো টুজো দেবে, তারপরে একসাথে বসে খেয়ে নেব। এই যে ঘুরু হলো, এই যে বিস্কুট, এই যে টাকা ঘোরা হলো, ঘোরা হলো। কোথায় গেছিলে, কোথায় গেছিলে তুমি, কোনখানে? এই রোদের মধ্যে কে বেরোই, দেখো হাঁপাচ্ছে। হ্যাঁ, আবার ঘুম পেয়েছে বা বিস্কুট, আমি গুড, আমি গুড, আমি গুড।
আমার ঘুম পেয়েছে ঘুম পেয়েছে বা চ চ চ চলো খাবে তো রাম নাকটা ভেজা। এদিকে দুপুরবেলার খাবার নিয়ে হাজির হয়ে গেছি। দেখো অল্প একটু ভাত, তার সাথে ঘ্যাটকোল পাতা বাটা, তার সাথে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তোমাদেরকে তখনই বললাম যে কাকিমা নিয়ে এসেছে আমার জন্যে, আর এঁচোড় চিংড়ি বাটা মাছ। এই তো আজকে জমজমাটির খাবার। সত্যি কথা বলতে আমি এঁচোড় চিংড়িটা অল্প খেয়েছি, বাটা মাছটা একদমই খাইনি। ওই ঘ্যাটকোল পাতা আর কচুর শাক দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছিলো। আর বিশেষ করে এই জ্বর মুখে, ঠান্ডা মুখে এই কচু বা ঘ্যাটকোল এই সমস্ত জিনিসগুলো দিয়েই খেতে মানে বেশি ভালো লাগে। করে রেস্ট নিয়ে বিকালে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়িতে প্রায় বাজে 6:30, আর মা চা করে নিয়ে এসেছিলো। মাও একটু বেরিয়েছিল, তো এসে আমাকে ডাকলো। আমি কখন ঘুমিয়ে গেছি টেরই পাইনি। তারপরে কাকিমা এসছে, সেটাও টের পাইনি। মা আমাকে ডাকলো, উঠলাম, উঠে এই ফ্রেশ হলাম। মা বললো গরম গরম চাটা খা, আর একটু ভালো লাগবে। মানে এত পরিমাণে কাশি হচ্ছে, রাতে তো ঘুমাতেই পাচ্ছি না। তো মা বললো আদা দিয়ে একদম কড়া করে চা বানিয়ে এনেছি, তো এই চাটা খা, তাহলে একটু ভালো লাগবে গরম গরম চাটা খেলে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর এখন ঘড়িতে প্রায় বাজে 7:30। আমার যাই মানে অবস্থা মানে শেয়ার বলার কথা নেই। যাই হোক, মানে প্রচণ্ড কি ঠান্ডা লেগেছে, কিন্তু খুব ঝাল ঝাল কিছু একটা খেতে ইচ্ছা করছিল। তো দুপুরবেলা যা খেয়েছি সমস্তটাই আর কি বমি হয়ে গেছে। কাশি হচ্ছে, তোমাদেরকে বললাম, তো কাশতে কাশতে বমি হয়ে গেছে। তো ভাই বেরিয়েছিল, ভাইকে বললাম একটু ঝাল ঝাল করে আলু মেখে ফুচকা নিয়ে আয়। তো সেটাই নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে সঙ্গে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর ভাইকে শুধু একবার বলেছি যে কিছু খেতে ভালো লাগছে না, মুখে কোনো টেস্ট পাচ্ছি না, তুই কি আমাকে একটু ফুচকা এনে দিবি ঝাল ঝাল করে। তো যথারীতি ফুচকা আনার বদলে দেখো কত কিছু এনেছে। মাংসের মানে খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি, তার সাথে মাংসের চপ, দই ফুচকা, এমনি জল ফুচকা। ওকে শুধু এমনি জল ফুচকা আনতে বলেছিলাম, যে মুখে কিছু খেতে ভালো লাগছে না বলে এই সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। তো এত খাবার তো একবারে খেতে পারবো না, ওকেও ডাকলাম যে চল একসাথে বসেই সন্ধ্যাবেলায় এই টিফিনটা করে নিই। তো এই সমস্ত জিনিসপত্রগুলো যদি খাই তাহলে রাতে আর খাওয়া তো হবেই না। তো দেখা যাক কি হয়। আর এইদিকে ফুচকাগুলোও বার করে নিচ্ছি, একবারে প্লেটে সাজিয়ে নিচ্ছি, তাহলে একসাথে বসে খেতে পারবো। এদিকে দেখো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, রয়েছে মাংসের ঘুগনি, তার সাথে মাংসের চপ, এদিকে জল ফুচকা, তার সাথে রয়েছে হচ্ছে চাটনি আর দই ফুচকা। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার আজকে জমজমাটি টিফিন। ওদিকে কাকিমাকেও দিয়েছি, কাকিমা ওই ঘরে বসে রয়েছে একা একা ফোন ঘাঁটছে, আর আমি এদিকে বসে বসে ফুচকা খাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম ভাই যেহেতু ক্যামেরা কনসাস নয়, তো সেই কারণে ভাইকে ক্যামেরায় নিইনি। তো সাইডে বসে খাচ্ছে আর আমি এখানে বসে খাচ্ছি। তো মুখে মুখে কিছুই টেস্ট পাচ্ছি না। ফুচকা এমনি খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু না ঝাল না নুন কিছুই বুঝতে পারছি না, শুধু খাওয়ার দরকার খাচ্ছি। কিন্তু আজকে আমার টক জলটা খেতে একদমই ভালো লাগছে না, মানে খুব একটা যে ভালো বানিয়েছে তাও নয়। তো চলো খেয়ে নিতে হবে নষ্ট করার থেকে। এদিকে সন্ধ্যাবেলার সমস্ত স্ন্যাক্স খাওয়ার পর আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, দিয়ে হঠাৎ করে মৌ আর সৌভিক এসছে। আমি সৌভিককে ফোন করেছিলাম দুপুরবেলার দিকে যে আমি যেহেতু বাড়িতে এসেছি, তো বলল দিদি আমি জানি তুই ব্লগ করছিস, তোর ব্লগে দেখেছি তুই বাড়িতে এসেছিস, আর তুই এসেছিস আর আমি আসবো না সেটা কখনোই নয়। তো চলো একটু বসে বসে সবাই মিলে গল্প করি, তারপরে পরে আসছি, কেমন? এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, আর আমি ভাত খাবো না, যেহেতু সন্ধ্যাবেলায় ওই সমস্ত কিছু খেয়েছি। আমার আর ভাত খেতে একদমই ভালো লাগছে না। বাবাকে বললাম আমাকে একটু ঝাল ঝাল করে ডিমের অমলেট করে দাও, আমি ওটাই খাবো। তা আমি বাবাকে একটা করতে বলেছিলাম, বাবা বললো এই একটা ডিমের অমলেট খেয়ে রাত কাটাবি, আমি ডবল ডিমের অমলেট করে দিচ্ছি। তো এই দেখো বাবার হাতের ডবল ডিমের অমলেট। তো জানি না খেতে তাওই ভালো লাগছে না, মানে কোনো টেস্ট পাচ্ছি না, তোমাদেরকে বললাম। তো সেক্ষেত্রে
যত ভালোই জিনিস দিক না কেন, যত টেস্টি জিনিস দিক না কেন, কিছুই টেস্ট পাচ্ছি না মুখে। তো চলো আজকে রাতের এই ডিনার করতে করতেই ব্লগটা এখানেই শেষ করছি। আর খেতে খেতে এমন কাশি উঠে গেছে, আর কন্টিনিউ করছি না ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।